আমার মামুকে নিয়ে ছাদে চলে আসলাম আজকে সূর্যাস্ত দেখার জন্য। মূলত সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে, তাই ছাদে চলে আসলাম। আইসা দেখি এখানে একটা প্লেন অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে, তাই আমার মামুকে নিয়ে ভালোভাবে এটা পরিদর্শন করতেছি। মামু প্লেনটা খুঁজে পাচ্ছে না, তাই আমি মামুকে খুঁজে খুঁজে প্লেনটা দেখাচ্ছি। ওই যে দেখো, ওইখান দিয়ে প্লেনটা যাচ্ছে। অবশেষে আমার মামু মামা প্লেনটা তো খুঁজে পাইছি, কিন্তু প্লেনটা আমাকে নিতে আসে না কেন? আমি বললাম প্লেনটা তোমার বাবার না, তাই তোমাকে নেবে না। মামু তো সেই কান্না শুরু করছে, প্লেনটা তাকে নিতে আসে না কেন, প্লেনটা তার কথা নামছে না। কি একটা মুসিবতে বললাম, এদিকে মামু কান্নাকাটি করতেছে। প্লেনটা যদি আমার কথা শুনতো তাহলে এখন এই প্লেনটাকে বলতাম নেমে আয়। এদিকে প্লেনও আমার কথা শুনতেছে না, ওইদিকে মামু আমার কথা শুনতে পাচ্ছে। যাই হোক, মামুকে ধরে কোনো রকম সান্ত্বনা দিতে চেষ্টা করতেছি যে আমি একটা প্লেন তোমার জন্য কিনবো, আর ওই প্লেনটা এই বাসার ছাদেই ল্যান্ড করবে, তোমাকে নিয়ে অনেক দূরে দূরে ঘুরে আসবে। মামু তো কোনোভাবে সেটা বিশ্বাস করতেছিল না, সে কি কান্না অনেক ফুসলায় মুসলাম মামুকে একটু হাসানোর চেষ্টা করতেছে। একদিকে মামু হাসতেছে আর এদিকে কান্না করতেছে। আজব একটা কাহিনী। এখন ভাবতেছি যে মামুকে ছাদে নিয়ে আসলাম ভালোই ছিল, কিন্তু চুল পাকনামি করে প্লেনটা কেন দেখাইতে গেলাম। নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি আর ভাবতেছি যে আর কখনো এরকম চুল পাকনামি করা যাবে না। নিজের কানে ধরে নিজে শিখে নিলাম। কেমন লাগলো মামু বাগনার এই ভিডিও জানাবেন।